إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله مأواه جهنم وبئس المصير রব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলে কেউই তোমাদের উপর জয়ী হতে পারবে না ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে আছে তোমাদের সাহায্য করবে রব্বুল আলামিন যদি তোমাদেরকে সাহায্য না করে তাহলে তিনি ছাড়া কে আছে এমন তোমাদের সাহায্য করতে পারে ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের আল্লাহর উপর নির্ভর করা উচিত মুমিনরা সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপর নির্ভর করে থাকবে আশা রাখবে মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করবে এটাই মুমিনদের জন্য উচিত ওয়ালা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করতে পারে না কারোর হক কোনো নবী নষ্ট করতে পারে না ومن يغلل يأت بما غل يوم القيامة যে অসম্ভব এবং যে অন্যায়ভাবে কোনো কিছু গোপন করবে যা সে গোপন করেছিল কিয়ামতের দিন তা নিয়ে উপস্থিত হবে কোন নবীর জন্য এটা অসম্ভব এবং অন্যায়ভাবে সে যা কিছু গোপন করবে কিয়ামতের ময়দানে সেই গোপনকৃত বস্তু নিয়ে উপস্থিত হবে ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون যে যা অর্জন করেছে
সেদিন তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যা অর্জন করেছে, যেটার জন্য যে যে পরিমাণ কাজ করেছে, কিয়ামতের ময়দানে তাকে পূর্ণভাবে দেওয়া হবে, কোনো প্রকার তাদের প্রতি জুলুম করা হবে না। রব্বুল আলামিন বলেন, আফামান ইত্তাবা'a রিদওয়ানাল্লাহি কামান বা'a বিসাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম। আল্লাহ যাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে, সে কি ওর মতো যে আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হয়েছে, এবং যে দোজখেই যার বাসস্থান। রব্বুল আলামিন বলেন, আফামান ইত্তাবা'a রিদওয়ানাল্লাহ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে এবং আল্লাহ তাআলাকে অনুকরণ করে, কামান বা'a বিসাখাতিন মিনাল্লাহ, সে কি তার মতো হতে পারে যে আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগের পাত্র হয়েছে? যারা আল্লাহ তাআলার রাগের এবং ক্রোধের পাত্র হয়েছে, ওয়া মাওয়াহু জাহান্নাম, তার জন্য সে নিজের জন্য বাসস্থান জাহান্নামকে নির্ধারণ করে নিয়েছে। ওয়া বিসাল মাসীর, তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। জাহান্নামের মতো এত নিকৃষ্ট খারাপ জায়গা আর কোথাও হতে পারে না। এই জন্য আমাদের উচিত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার অনুসরণ করবা। কোনোভাবেই যেন আমরা যে আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগের পাত্র হয়েছে, আমরা যেন তার অনুকরণ বা তার মতো হয়ে না যাই। আর যারা এটা করবে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ হবে তাদের বাসস্থল। রব্বুল আলামিন বলেন, ওয়া বিসাল মাসীর, আর তা কতই না নিকৃষ্ট। যারা আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধের পাত্র হবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট জায়গা।